আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের এই হিসাব সমীকরণ সংক্রান্ত ক্লাস 8 নম্বর পর্বে আমি আজকে কিছু কিছু লেনদেন আছে যে লেনদেনগুলিতে এক পক্ষ সম্পদ হ্রাস পাবে আর এক পক্ষ দায় হ্রাস পাবে। সম্পদ হ্রাস, দায় হ্রাস, এই ধরনের কিছু লেনদেন আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে, আচ্ছা একটা কাজ করি, হিসাব সমীকরণের ব্যাখ্যাটা দিচ্ছি, লক্ষ্য করি। হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ও ই বা ই, যাই বলি না কেন। এইখানে এ হচ্ছে সম্পত্তি বা অ্যাসেটস, এল হচ্ছে দায় বা লায়াবিলিটিস, ওই হচ্ছে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব, ইকুইটি যাকে বলে। এখন কিছু কিছু লেনদেন আছে, দেখা যাচ্ছে কি যে সম্পদ কমে, দায়ও কমে, তাই না? এই লেনদেনগুলি আজকে আলোচনা করব। বিভিন্ন ধরনের লেনদেন এই আছে, যেমন পাওনাদারকে পরিশোধ করা হলো বা প্রদেয় হিসাবকে পরিশোধ করা হলো। এখানে দুইটা পক্ষ, একটা পাওনাদার কমে যাবে, আবার নগদ টাকা কমে যাবে, তাই না? পাওনাদারকে পরিশোধ করার ফলে নগদ টাকা কমেছে, অর্থাৎ এ হ্রাস পেয়েছে। আবার প্রদেয় হিসাব কমে গেছে, এল হ্রাস পেয়েছে। প্রদেয় হিসাব হচ্ছে এল। আমরা যদি একটু ছকের মাধ্যমে দেখি, তাহলে পাওনাদারকে যদি টাকা পরিশোধ করা হয় 5,000 টাকা, এক্ষেত্রে নগদ টাকা কমবে, নগদ থেকে মাইনাস করব 5,000 টাকা। আবার এই পাওনাদারও কমবে। পাওনাদারের আরেক নাম প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবের অর্থ যদি পরিশোধ করা হয় দুইটা পক্ষ, নগদ টাকা কমে মানে এ কমে, আর একটা পাওনাদার কমে মানে এল কমেছে। এল হচ্ছে দায়, লায়াবিলিটিস। এই ধরনের আরো লেনদেন লক্ষ্য করি। পাওনাদারকে জসিমকে চেক প্রদান, তো ব্যাংক জমা কমবে এবং পাওনাদার কমবে। চেক যদি প্রদান করা হয়, ব্যাংক জমা কমে যাবে, ব্যাংক থেকে তো টাকা নিয়ে যাবে, তাই না, চেকের টাকা। আর প্রদেয় হিসাব কমবে, এ কমবে, এল কমবে। আমরা যদি ছকের মাধ্যমে দেখি, এই যে ব্যাংক জমা কমেছে, চেক প্রদান করার ফলে ব্যাংক জমা কমেছে, তা ব্যাংক জমা থেকে মাইনাস হবে। আবার প্রদেয় হিসাব পরিশোধ করে দিয়েছি, তা প্রদেয় হিসাবও কমবে। ব্যাংক মাইনাস, প্রদেয় হিসাব মাইনাস, সম্পদ কমছে, দায় কমছে। পাওনাদারকে দাগ কাটা চেক প্রদান, দাগ কাটা চেক প্রদান আর চেক প্রদানের ট্রিটমেন্ট এক। বর্তমানে সব চেকই ব্যবসায়িক দাগ কাটা চেক হিসেবে গণ্য করা হয়। দাগ কাটা চেক দিলেও আমাদের একদিকে যেমন ব্যাংক জমা কমবে, আবার আর একদিকে প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করেছি, প্রদেয় হিসাব কমবে। অর্থাৎ দাগ কাটা চেকে যদি পরিশোধ করি পাওনাদারকে, তা পাওনাদার থেকে মাইনাস হবে, পাওনাদারকে পরিশোধ করলাম, কমে গেল। আরেকদিকে ব্যাংক জমা কমে যাবে। নগদে ঋণ পরিশোধ, নগদে ঋণ পরিশোধ করা হলে নগদ টাকা কমবে আর ঋণ কমবে। নগদ টাকা কমবে, আমি যদি ছকের মাধ্যমে দেখাই, তো নগদে যদি ঋণ পরিশোধ করি, নগদ টাকা থেকে মাইনাস হবে, নগদ টাকা কমে যাবে। আবার ঋণ কমেছে, ঋণ পরিশোধ করলে ঋণ কমে মানে কি, দায় কমে। নগদ টাকা কমছে, ঋণ কমেছে, ঋণ কমলে দায় কমে। ঋণ পরিশোধ করে দিলাম, তো তার ঋণের টাকা কমে গেছে, ঋণ এখন আর পাবে না, তাই না? প্রদেয় নোটের অর্থ পরিশোধ নগদে, তো নগদ টাকা কমে যাবে, নগদে পরিশোধ করলে তো নগদ টাকা কমে। আর প্রদেয় নোটও কমবে, প্রদেয় নোট মানে প্রদেয় বিল, প্রদেয় বিলের টাকাও কমবে। আর আমরা যদি ছকের মাধ্যমে দেখি, তাহলে প্রদেয় নোটের অর্থ নগদে পরিশোধ করলে নগদ টাকা কমে, নগদ মাইনাস হবে। আবার প্রদেয় নোট কমেছে মানে কি, এই দায় পাশে প্রদেয় নোট থেকেও মাইনাস হবে, নগদ মাইনাস, প্রদেয় নোট মাইনাস। ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করা হলো, তো ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করেছি, নগদে পরিশোধ করব, নগদ টাকা কমবে। আবার এই ব্যাংক জমাতিরিক্তও কমবে, ব্যাংক জমাতিরিক্ত দায় কমলে এল কমে। আমি যদি ছকের মাধ্যমে দেখি, নগদে যদি জমাতিরিক্ত পরিশোধ করি, তো নগদ টাকা কমবে, তো নগদ থেকে মাইনাস করব। আবার আরেকদিকে ব্যাংক জমাতিরিক্তও কমবে, ব্যাংক জমাতিরিক্ত দায় পাশে ব্যাংক জমাতিরিক্ত একটা কলাম অঙ্কন করে ওখান থেকে মাইনাস করব। নগদ কমেছে, ব্যাংক জমাতিরিক্ত কমেছে। নগদে যদি ব্যাংক জমাতিরিক্ত পরিশোধ করি, ব্যাংক জমাতিরিক্ত দায় কমে গেছে।
এখানে একটি লেনদেন বলা আছে ঋণের কিস্তি পরিশোধ করা হলো, তো ঋণ পরিশোধ করা হলো, ঋণের কিস্তি পরিশোধ করা হলো, এক কথা। নগদে যদি পরিশোধ করি নগদ টাকা কমবে, আবার ঋণ কমবে। অর্থাৎ নগদে ঋণ পরিশোধ করা হলে একদিকে নগদ টাকা কমবে, সম্পদ পাশে নগদ টাকা কমবে, আবার আর একদিকে এই ঋণ কমবে, দায় কমবে। নগদ মাইনাস ঋণ মাইনাস, ঋণ কমে যাবে ঋণের কিস্তি পরিশোধ করা হলে। এখানে বকেয়া বেতন পরিশোধ করা হলো, বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি ইত্যাদি পরিশোধ করা হলে একদিকে নগদ টাকা কমে, মানে এ কমে। আবার এই যে বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া খরচ যাই বলি না কেন, এগুলি কিন্তু দায়, দায় কমবে, তাই না? বকেয়া খরচ পরিশোধ করা হলে বকেয়া খরচ থাকবে না, নগদ টাকা কমবে আর বকেয়া খরচ কমবে। এখন যদি ছকের মাধ্যমে দেখি তাহলে কি হবে? বকেয়া খরচ পরিশোধ করা হলে নগদ টাকা কমে, পাশাপাশি বকেয়া ব্যয়ও কমে। বকেয়া খরচের আরেক নাম প্রদেয় খরচ, প্রদেয় খরচ আর বকেয়া খরচ এক কথা, সেজন্য নগদ থেকে মাইনাস হবে, বকেয়া খরচ থেকে মাইনাস হবে। সম্পদ কমেছে, দায় কমেছে। চেক মারফত বকেয়া বিজ্ঞাপন পরিশোধ, তো বকেয়া বিজ্ঞাপন খরচ, বকেয়া বিজ্ঞাপনটা দায়, বিজ্ঞাপন খরচ, বকেয়া বিজ্ঞাপন দায়। তো এখানে দায় কমবে, আর ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি, ব্যাংকে টাকা কমবে। চেক যেহেতু দিয়েছি ব্যাংক জমা কমেছে, আবার বকেয়া খরচের ফলে দায় কমেছে। আর আমরা যদি ছকের মাধ্যমে দেখি, একদিকে চেক দিয়েছি তাই ব্যাংক জমা কমবে, ব্যাংক থেকে মাইনাস হবে। চেক প্রদান করলে ব্যাংক থেকে মাইনাস হয়। আর কিসের জন্য দিয়েছি? বকেয়া বিজ্ঞাপনের জন্য, বকেয়া বিজ্ঞাপনটা দায়, দায়ও কমবে। অর্থাৎ বকেয়া বিজ্ঞাপন পরিশোধ করা হলে একদিকে চেকের মাধ্যমে পরিশোধ করা হলে ব্যাংক জমা কমে, আর একদিকে বকেয়া খরচ দায়, সে দায় কমবে, বকেয়া বিজ্ঞাপন কমে যাবে, তাই বকেয়া বিজ্ঞাপন থেকে মাইনাস হবে। চেক দ্বারা বকেয়া মজুরি পরিশোধ, ওই একই, ব্যাংক জমা কমবে আর বকেয়া ব্যয় কমবে, কিছুক্ষণ আগে যেটা বললাম বকেয়া বেতনের মতো। চেক দ্বারা পরিশোধ করেছি তাই ব্যাংক জমা থেকে মাইনাস হবে। আর বকেয়া মজুরি পরিশোধ, বকেয়া মজুরি, এই দায় পাশে একটা বকেয়া মজুরি নাম লিখে এখান থেকে মাইনাস হবে, ব্যাংক জমা থেকে মাইনাস, বকেয়া মজুরি থেকে মাইনাস। সম্পদ কমছে, দায় কমছে। বাকিতে ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ, মানে পাওনাদারকে পরিশোধ। নগদ টাকা কমবে, পাওনাদার কমবে, নগদ টাকা থেকে মাইনাস হবে, পাওনাদার থেকে মাইনাস হবে। নগদ কমেছে, পাওনাদার কমেছে, পাওনাদারের আরেক নাম প্রদেয় হিসাব। আর আমরা যদি ছকের মাধ্যমে দেখি তাহলে কি হবে? মূল্য পরিশোধ করা হয়েছে, নগদ টাকা কমেছে, আর বাকিতে কিনেছিলাম সেই মূল্য পরিশোধ, মানে কি এই পাওনাদারকে পরিশোধ করা হয়েছে, প্রদেয় হিসাবকে পরিশোধ করা হয়েছে, তাই নগদ থেকে মাইনাস হবে, প্রদেয় হিসাব থেকে মাইনাস হবে। বাকিতে ক্রয়কৃত আসবাবপত্রের মূল্য পরিশোধ, তাহলে এখানে কি হবে? নগদ টাকা কমবে আর পাওনাদার কমবে। বাকিতে কিনেছিলাম, সেটা পাওনাদারের সৃষ্টি হয়েছিল, সেই পাওনাদারকে পরিশোধ করলাম, তাহলে কি হবে? নগদ টাকা কমবে, নগদ টাকা মাইনাস হবে এই পরিশোধ করার ফলে। আর কাকে পরিশোধ করলাম? বাকিতে কিনেছিলাম সেই লোককে, মানে কি পাওনাদারকে। পাওনাদারের এক নাম প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবকে টাকা পরিশোধ করা হলে নগদ কমবে, প্রদেয় হিসাব কমবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছিল আজকের আলোচনা। আজান দিচ্ছে, পরের ক্লাসে আমি এটা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।